পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চঘাট হয়ে কর্মস্থলে ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। দৌলতদিয়া লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মাসুদ রেজা শিশির। শিশির, কি অবস্থা? ফিরতি যাত্রা কতটা স্বস্তির একটু জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমরা আগের খবরে আসলে আপনাকে জানিয়েছিলাম ফেরিঘাটের খবর। এখন আমি এই মুহূর্তে আছি আসলে লঞ্চ ঘাটে। আপনি জানেন, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার মানুষ এই রুটটা ব্যবহার করেই আসলে গন্তব্যে পৌঁছায়। আজকে আমরা যেটা দেখেছি, ঈদে ঘরে ফেরা মানুষগুলো কিন্তু আবার কর্মস্থলে ফিরছে, সেই খবরটি জানানোর জন্য কিন্তু আসলে আমরা এখন এই মুহূর্তে লঞ্চ ঘাটে আছি। আমি যদি আপনার ক্যামেরার সাহায্যে একটু দেখাতে চাই, আপনি দেখতে পারবেন যে মানুষ সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে লঞ্চে উঠছে। আমি যদি আপনার মানুষের ঢলটি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনি দেখবেন যে মানুষ এইভাবেই বেশ খানিকটা ঘাট থেকে প্রায় 15 কিলোমিটার দূর, ঘাট থেকে প্রায় যে কথাগুলো সার্বক্ষণিকভাবে বলা হয়, সেই নিরাপত্তা জড়িত কারণেই কিন্তু মানুষ এখানে হেঁটে আসে। আমি যদি আপনাকে বলি, আপনি জানেন গত ঈদের পরে একটি দুর্ঘটনা ঘটেছিল, যে দুর্ঘটনার কারণে ঘাট কর্তৃপক্ষ কিন্তু নড়ে চড়ে বসেছে। আমরা এখানে এসে দেখেছি নৌ পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিআইডব্লিউসিএ, বিআইডব্লিউসিসি কর্মকর্তারা কিন্তু তারা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা বেষ্টিত রাখার জন্য যা যা করা দরকার সেগুলো করছে। ইতিমধ্যে কিন্তু এই ঘাটে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি তিনি পরিদর্শন করছেন এবং এখন পর্যন্ত ঘাট এলাকায় কিন্তু আছেন। শাকিলা, এই ছিল রাজবাড়ির দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে আমার কাছে।